আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো সকাল সকাল উঠে পড়েছি আর সারার আব্বু তো রেডিও হয়ে গেছে। তো যাবে আজকে মায়ের বাড়ি, ওখানে নেমন্তন্ন আছে বলতে আমার ছোট আব্বুর ছেলের রেজিস্ট্রি ম্যারেজ আছে। তো সেজন্য ওখানে আজকে ওকে যেতে হবে। আর এ দেখো ওখানে যেহেতু সারা আছে ওখানে, তাই কফি, তারপরে এই যে নতুন বিটগুলো, লাল বিট, এইগুলো তুলে নিয়ে আসলো সকালবেলা গিয়ে। আর প্রচণ্ড কুয়াশা, বাইরে তো খুবই ঠান্ডা। তো ইভা এখন ঘুমিয়ে আছে বলে আমি উঠে তোমাদের এগুলো দেখাচ্ছি। এই দেখো লাল বিটটা কেমন রং, দেখো পুরো লাল। আমি একটু খোসা তুললাম, তাতে লাল। তো কাটলে আরও একবারে রক্তর মতো লাল লাগবে। তো এগুলো আমাদের এবারই নতুন লাগিয়েছি, কোনো দিন লাগাইনি। তো সারার জন্য যেগুলো মোটা হয়েছিল সেগুলো ওর আব্বু তুলে নিয়ে আসলো। তো এখন সারার আব্বু বেরিয়ে যাবে। সেদ্ধ ভাত রান্না করা হয়ে গেছে, যেহেতু ইভা থাকবে আমার কাছে, ও সারাদিন অত্যাচার করবে, কিছু করতে দেবে না। তো সেজন্য সেদ্ধ ভাত রান্না করা হয়ে গেছে আমাদের। তো এখন ও একটু ভাত খেয়ে তারপরে বেরিয়ে পড়ছে। আর ওদিকে ইভা উঠে গেছে, ওর আব্বু উঠালো। ওই দেখো ও ভাবছে মোটর সাইকেলে কোথাও ওকেও নিয়ে যাবে, তাই আমার কাছে আর আসবে না। আর দেখো এদিকে ভাবছে বাবার সঙ্গে কোথাও বেড়াতে যাবে বলে আমাকে টাটা বাই করে দিচ্ছে। আমাকে একটা মাম দাও একটা। কত বড় করবো? এত বড় হয়ে। তো যাওয়ার সময় ওর আব্বু ওকে এভাবে আদর করে তারপরে কোথাও যায়। আর ওই দেখো ওইদিকে ও কিস করবে, ওই দেখো ফ্লাইং কিস দিচ্ছে ইভা, খুবই পাকা। ওই দেখো। তো এবার ওর আব্বু চলে যাক, তারপরে সারাদিন কি কি করছি তোমাদের নিশ্চয় দেখাবো। দেখো ইভা ডাকছে, ও ভাবছে ওর আব্বুর সঙ্গে ওরাও যাবে, মা যাবে আমাকে নিয়ে, এটাই ভাবছে। তো খুবই ঠান্ডা আজকে, অনেকগুলো সব তলায় অনেকগুলো জামা পরেছে। সারার আব্বু তিনটে সোয়েটার পরেছে, তারপরে গেল। এবার আমরা বাড়ি যাব। ভেতরে বাইরে খুবই ঠান্ডা। আরে দেখো ইভার মুখটা দেখো, অতটা আজ কান্নাকাটি করলো না, তবে মনটা খারাপ যে আব্বু কোথায় চলে গেল বলে। আর এত ঠান্ডাতে যে শশা গাছটার অবস্থা দেখো, ফুল জালিসে 1 মাস থেকে হয়ে আছে, এই রকমই আছে, একটুও বাড়েনি। এত ঠান্ডায় কিভাবে বাড়বে? তো শশা গাছটা থেকে একটা শশাও পেলাম না। আর এদিকে দেখো আজকে কেউ বাড়িতে নাই, আর এদেরকে আজকে আসতে হলো। এত বড় দুটো কুটুম, আবার খালি হাতে, এত শীতে জামা নাই, কাপড় নাই, ল্যাংটা হয়ে আবার চলে এসছে আমাদের বাড়ি। তো যাই হোক, ওদেরকে এখন ওখানে আগুন ধরিয়ে দিয়েছি। এখানে দেখো খানিকটা পুড়লো, আর এখন আবার আমি ধরিয়ে দেব। মানে এত ঠান্ডা পড়ছে, নাহলে এদেরকে বাঁচানো যাবে না। তো সব কিছু একা করতে হচ্ছে, সারার আব্বু যেহেতু নাই। আর ভাগ্যিস ইভা ঘুমিয়ে পড়েছে, নাহলে এসব কিছুই করতে দিত না। তো ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো এই দেখো এখন আগুন আবার ধরিয়ে দিলাম। আর তারপর সব কাজ শেষ করা হয়ে গেল আমার। ওখানে গোবর জল দিয়ে লিখিয়ে নিয়েছি, আর এদিকে আবার এদেরকে আবার নতুন করে ভালোভাবে আগুন ধরিয়ে দিয়েছি। আর ওর মাকে খেতে দিলাম, আর ওরা তো সে মায়ের দুধ ধরে ধরে খাইয়ে দিলাম। তো এদেরকে এভাবে এখন যত্ন না করলে শীতের দিনে খুবই মুশকিল। আর সারার আব্বু বারে বারে ফোন করছে, বলছে তোমার কাছে কিছু করতে হবে না, আমি এসে করব। কিন্তু তা বললে কি করে হয়? এসব নোংরা টোংরা হয়েছিল, এই দেখো জায়গাগুলো সব পরিষ্কার করে দিলাম। তো এবার ইভা ওঠারও সময় হয়ে গেছে, অনেকক্ষণ হলো ঘুমানো। দেখো ইভা উঠে ওকে এবার আর আমি মুড়ি খেলাম। এখন রাত্রি হয়ে গেছে, আর সারার আব্বুও চলে এসেছে বাড়ি।
আর আমাদের জন্য এই দেখো বিরিয়ানি এনেছে। আমি আর ইভা খাবো বলে ওরা খেয়ে এসছে, আর আমাদের জন্য বিরিয়ানি এনেছে। তো চলো ইভাকে এবার খাইয়ে দেব, তারপরে আমি খাওয়া দাওয়া করে তারপরে ঘুমোতে যাব। আজকে অনেকটা খাটনি হলো আমার, সারা আব্বু থাকলে এতটা খাটনি হতো না। আর এই যে দেখো ছোট ভাইয়ের বউকে, নতুন বউকে আমরা দিলাম, আমরা 2 বোনে মিলে এই 2টো আংটি দিলাম। খুব তাড়াহুড়ো করে তো অতটা সময় পাওয়া গেল না 2-3 মধ্যে। আর এই দেখো এখন ইভাকে আমি খাইয়ে দিচ্ছি। আর ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখা হবে পরের কোনো ভিডিওতে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।